আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার, আরও অন্যান্য জাতিদের প্রতি আমার শান্তক শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বশীকরণের ধুল পড়া বশীকরণ। মেয়ে যখন হাঁটে যাবে, বাম পায়ের ছাপ যেখান থেকে যে জায়গায় পড়বে সেটা ফলো করে সেই মাটিটা এক চিমটি আন্দাজে তুলে লিয়া মন্ত্র পড়া ওই ধুল যদি গায়ে ছিটিয়ে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে, পাগল হয়ে পিস পিস ঘুরবে। তো মন্ত্রটা শুনুন, বলছি। ধুল 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 পড়িলাম কালাচাঁদের গায়ে, ঘর সারো দুয়ার সারো সারো বাপের ভিটা, 1200 মাঠ বন্ধ, 64 ঘাট বন্ধ। আমার এই বন্ধ যদি কাটে, দোহাই লাগে ওস্তাদ আমার সামনে খাড়াও। আমার এই বন্ধ যদি কাটে, কালী পীর পুইরা হয় ছাই। আমার এই বন্ধ যদি অমক না আসে আমার পক্ষে, দোহাই লাগে হারেদি চণ্ডীর মুন্ড খুশিয়া ভূমিস্থলে পড়ে। এই হলো মন্ত্র। গুরুবিদ্যা মুখস্থ করলে কাজ হইব। আমি আবারও বলছি নিয়মটা। মাইয়া যখন হাইটে যাবে, তার পায়ের বাম পায়ের ছাপ যে জায়গায় পড়বে সেই জায়গায় থেকে এক চিমটি মাটি উঠাইবে। উঠাইয়া এই মন্ত্রটা পইরা তার গায়ে ফিক্কে দিবেন একদমে 3 বার, এরকম 3 দমে 9 বার পাঠ করে 3টা ফু দিয়া ওই ধুলাটা তার মাথায় হোক তার শরীরে হোক লাগাইতে দিতে পারলেই বশীকরণ, সঙ্গে সঙ্গে কাজ। তবে সবচেয়ে তো ভালো হয় শনিবার মঙ্গলবারের দিনে সূর্য যখন ওঠে সকালবেলা, তখন সূর্যের দিকে তাকায়া যদি 51 বার পাঠ করে নিতে পারেন তো আরও ভালো হয়। পাঠ না করলেও চলবে, তবে পাঠ করলেই ভালো হয়। কি যে সূর্য সাক্ষী দিল, বুঝতে পারছেন? তবে আমার এই বিদ্যাগুলো কোনো খারাপ কাজে লাগাবেন না, ভালো কাজে লাগাবেন। ধন্যবাদ। আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন সবার মাঝে। আসসালামু আলাইকুম।